হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিরিন ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা। বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা নিয়ে আমরা মায়েরা অনেক দুশ্চিন্তা থাকি, অনেক টেনশন করি যে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য কষা পায়খানা হলে বাচ্চারা বায়ুপাত করতে গেলে বাচ্চাদের অনেক বেশি কষ্ট হয়, কান্নাকাটি করে, অনেক প্রবলেম দেখা দেয়। তাহলে আজকে আমরা মায়েরা যে জিনিসগুলা বাচ্চাদের সাথে যদি করি তাহলে বাচ্চা এই কোষ্ঠকাঠিন্য থেকে দূর হবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। প্রথমত আমি আপনাদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে বাচ্চার খাদ্য তালিকা। বাচ্চার খাদ্য তালিকা আমরা মায়েরা ভালোভাবে খেয়াল রাখতে হবে যে বাচ্চা চিপস, জুস, চকলেট বা ফাস্টফুড খাবার বেশি খাচ্ছে কিনা। যদি বাচ্চা চিপস, জুস, চকলেট, ফাস্টফুড খাবার বেশি খেয়ে থাকে তাহলে আপনার বাচ্চা অনায়াসে কোষ্ঠকাঠিন্য ভুগবে। আপনার বাচ্চার যখন এই প্রবলেমটা দেখা দিবে তখন আপনি খাদ্য তালিকায় প্রচুর পরিমাণ শাকসবজি রাখবেন। তাহলে কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা থেকে আপনার বাচ্চা মুক্তি পাবে। পরবর্তীতে আমি আপনাদেরকে যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে ফলের রস। আমরা অনেক বাচ্চারা আছি ফল চিবিয়ে খেতে চায় না, কিন্তু ফলের রস করে দিলে ঠিকই খায়। কিন্তু এই ফলের রস করে দিয়ে আপনি খাওয়াবেন না, বাচ্চাকে ফল কেটে দিবেন, বাচ্চা যেন চিবিয়ে খায়। যখন বাচ্চা চিবিয়ে খাবে তখন তার হজম শক্তি ভালো থাকবে, তখন তার কোষ্ঠকাঠিন্য থেকে সে মুক্তি পাবে বা কষা পায়খানা থেকে সে মুক্তি পাবে। পরবর্তীতে যে বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে বলবো আপনারা লক্ষ্য রাখার জন্য সেটা হচ্ছে পানি। বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়াবেন। যদি পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়ান তাহলে আপনার বাচ্চা এই কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাবে। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সময় বাচ্চাকে একটু কুসুম গরম পানি আপনি খাওয়ার চেষ্টা করে দেখতে পারেন। তাহলেও দেখবেন বাচ্চা খুব সহজে কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা থেকে মুক্তি পাবে। পরবর্তীতে আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে অনেক বাচ্চারা স্কুলে যায়, মাদ্রাসা যায়। এরা কি করে, যখন টয়লেটটা অনেক দূরে থাকে তারা পায়খানা করতে চায় না। এই পায়খানাগুলো ওরা লং টাইম আটকিয়ে রাখার কারণে আপনার এই বাচ্চার কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানাতে ভোগে। তাহলে আমরা মায়েরা বাচ্চাদেরকে বলবো যখন তাদের এই পায়খানাটা ধরবে বা পায়খানার ব্যাগ হবে তখন তারা যেন একটা নির্দিষ্ট সময় তারা তাদের স্কুলের টয়লেটে বা মাদ্রাসার বাথরুমে গিয়ে বাচ্চা সুন্দরভাবে টয়লেটটা করে ফেলে। যদি লং টাইম থেকে এগুলো হয় তাহলে আপনার বাচ্চা দীর্ঘদিন থেকে কোষ্ঠকাঠিন্য বা আপনার কষা পায়খানার প্রবলেমে পড়তে পারে। পরবর্তীতে যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে বাচ্চা যেন লং টাইম টেলিভিশন বা মোবাইল না দেখে। অনেক বাচ্চারা আছে লং টাইম টেলিভিশন, মোবাইল দেখে বসে বসে, যার কারণে তাদের হজম শক্তি বাড়ে না, তাদের কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানা দেখা দেয়। যখন আপনি দেখবেন যে এগুলো আপনার চোখে বারবার পড়তেছে তখন আপনি এটা থেকে বাচ্চাকে বিরত রাখার চেষ্টা করবেন। পরবর্তীতে যে বিষয়টা আমি আপনাকে বলবো সেটা হচ্ছে বাচ্চার কোনো অ্যাক্টিভিটিস থাকে না। বাচ্চা খেলাধুলা করে না, দৌড়ঝাঁপ করে না, যার কারণে বাচ্চার এই কোষ্ঠকাঠিন্যগুলো হয়। আপনি যখন অনেক বাচ্চারা আছে স্কুলে যায়, মাদ্রাসা যায়, সময় পায় না, ঘুমিয়ে পড়ে বা আপনার বিকেলবেলা হলেও বাচ্চা একটু সময় পায় না খেলাধুলা করার জন্য, তখন আপনি তাকে একদম ভোরে ভোরে উঠে কিছু অ্যাক্টিভিটিস বা খেলাধুলা করালেও বাচ্চার এই কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাবে। তাহলে আমরা মায়েরা আজকে জানলাম যে বাচ্চার কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে আমরা মায়েরা বাড়িতে যে বিষয়গুলো বাবুর খেয়াল করলে বাবু এই সমস্যা থেকে খুব দ্রুত মুক্তি পাবে। তাহলে আমার এই ভিডিওটা যদি আপনারা একটু উপকৃত হন, আমার ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করেন।